আজ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে ভিড় থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বাজারের সবজি বিক্রেতাদের মুখে নেই কোনো হাসি। মুর্শিদাবাদের আজিমগঞ্জ সিটি তরকারি বাজার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। জামাই ষষ্ঠী কেউ করে? হ্যাঁ, এরকম কোনো বেচা কিনা নাই। মানে মানুষের অবস্থাও ভালো না, পরিস্থিতিও ভালো না যে মানুষ মাল কিনবে। খুব ভালো না, বেচা কিনা তেমন নাই। সরাসরি জেনে নেব এখন সেখানকার পরিস্থিতি কতটা উত্তপ্ত। আমাদের প্রতিনিধি রয়েছে পলাশ। পলাশ, বিস্তারিত জানাও। জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে যেই ভিড় আমরা দেখে থাকি, সাধারণত সেই ভিড় কিন্তু একেবারে নেই বললেই চলে। আশেপাশে যে সকল দোকানদাররা রয়েছে তাদের মুখে নেই হাসি। এখানে আমরা একটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। পয়সা উঠবে, পয়সা পকেট থেকে চলে গেছে। লিচু কিনা 2000 4000 টাকা হাজার, বিক্রি হচ্ছে 150 টাকা থোকা। মানে পয়সা পুরো বাদ, পঁচের সোচে সব বাদ। এই জামাই ষষ্ঠী কেউ করে? হ্যাঁ, জামাইয়ের লেগে নিয়ে আসলাম ভালো আচ্ছা খাসা, হয়ে গেলাম আমরাই জামাই। পয়সাটা পুরো বাদ। আচ্ছা, জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে বাজারের অবস্থা কিরকম রয়েছে? খুব ভালো না, বেচা কিনা তেমন নাই। অন্য বছরের তুলনায় এবছর প্রচণ্ড আমের আমদানি। লিচুর দামটা একটু বেশি আছে, যেহেতু লিচুটা আমাদের লোকালে আমদানি। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একেবারে অজস্র আম রাখা রয়েছে। আম কি একেবারেই বিক্রি হচ্ছে না, কি বলছেন? তেমন ভাবে বাজার ভালো না, বেচা কিনা তেমন না। মানে বাজার আমাদের যে হারে হয় ষষ্ঠীর বাজার যেটা, সেই জিনিসটা এবার একবারে ভালো না। মানে বেচা কিনা তেমন নাই। ষষ্ঠীর দিনে যেভাবে বেচা কিনা হয়, যেভাবে মানে উপরে পড়ে বাজারে লোকজন অত্যন্ত থাকে, সেই জিনিসটা কিছুই নাই। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যে জায়গায় একেবারে অজস্র ভিড় হওয়ার কথা, আজ জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠী উপলক্ষে একেবারে বাজারে যেই ভিড় হওয়ার কথা, সেই ভিড় কিন্তু একেবারে নেই বললেই চলে। আমার ক্যামেরা পার্সনকে এদিকটা একবার দেখাবার জন্য বলবো। প্রত্যেকটা দোকানদার, যারা আড়তদার রয়েছে, তাদের মুখে কিন্তু একেবারে হাসি নেই বললেই চলে। কারণ কি, আসুন সরাসরি তাদের মুখ থেকে আমরা জানাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একবারে কার্টনে আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো। কার্টনে আম কিন্তু এখানে একেবারে গাদা করে রয়েছে। তার সত্ত্বেও এত আম এসেছে। আপনি কি ভাবছেন, জামাই ষষ্ঠী উপলক্ষে কি আমগুলো সেল হবে? এখনো পর্যন্ত কিন্তু বাজারে সেরকম কোনো ভিড় দেখা যাচ্ছে না। বাজারে ভিড় নেই তো, লোকজনের কম, একদম মাল বিক্রি হচ্ছে না। এবার আমরা দেখাবার চেষ্টা করবো। ইতিমধ্যে আমি এখনো রয়েছি আজিমগঞ্জ স্টেশনের বাইরে, যে বাজার, সেই বাজারে কিন্তু রয়েছি। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু অজস্র রয়েছে, কিন্তু দোকানদারদের মুখে কোনো হাসি দেখতে পাচ্ছি না। তার পিছনে কি কারণ? এই যে এত মানুষ, বিক্রি বাট্টা আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে কিরকম দেখতে পাচ্ছেন? জামাই ষষ্ঠী মোটামুটি চলছে, তবে সেরকম কোনো বেচা কিনা নাই। মানে মানুষের অবস্থাও ভালো না, যে পরিস্থিতিও ভালো না যে মানুষ মাল কিনবে। একেবারে যে অন্যান্য দিনের থেকে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা কিন্তু দেখছি প্রত্যেকটা দোকানে নতুন আইটেম, অর্থাৎ একেবারে কিন্তু নতুন সে আম বলো, সুজা বলো, সব কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে বেচা কেনা একেবারেই কম। তাহলে কি তাদের কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব বলতে সেরকম কোনো প্রভাব পড়বে না। আর মেন ব্যাপার, মানুষের কাছে টাকা থাকলেই মানুষ কিনতো জিনিসটা। মানুষের কাছে টাকা নাই, টাকার চাহিদাটা কমে গেছে বলে মানুষ মালটা খেতে পারছে। আপনার নাম? আমার নাম হ্যারি চৌধুরী। আপনি কোথা থেকে এসেছেন? গোসাই গ্রাম। এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে বাজারে এসেছেন, আজকে কি নিয়ে যাবেন ভাবছেন বাড়িতে? আমি বাজার গতকাল করে ফেলেছি, আজ বিশেষ কিছু নেবো না, আজ মাছটা নিচ্ছি। হ্যাঁ, কিন্তু বাজার তো যতই যা করুন, কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে মানে একেবারে টাটকা বলতে গেলে সকাল মাছ এবং মাংস এবং মিষ্টির দোকানে আজকে আমরা ভিড় দেখতে পাই। কিন্তু বাজারে এই বছরটা একেবারেই লোক নেই বললেই চলে। এই বিষয়ে আপনি কি বলবেন? লোক নেই বললে হবে কি, গ্রামে গঞ্জে বাজার হয়ে গেছে সব। হ্যাঁ, গ্রামের লোকেরা শহরে কম আসছে এখন। হ্যাঁ, খুব কম আসছে। আর মানুষের আর্থিক মানে ক্রয় ক্ষমতাও কিছু কমেছে। হ্যাঁ, গ্রামের অর্থনীতি ভেঙে পড়ছে এখন, চাষবাস ভেঙে পড়ছে। চাষবাসের উপর তো নির্ভরশীল অর্থনীতিটা। হ্যাঁ, এই সরকারের পলিসিতে এই অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে দিন দিন, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আপনার নাম? নিখিল চন্দ্র মণ্ডল। আপনি বাজারে এসেছেন বাজার করতে, বাজারের জিনিসপত্রের দাম কেমন? যে বাজারের জিনিসপত্রের দাম তো আজকে তো ষষ্ঠী, আজকে একটু আকাশ ছোঁয়া হবেই। হ্যাঁ, আজকে দিনটাই তো নেবে বেশি, তো যাকে তার মধ্যে দিয়েও আমাদের কিনতে হচ্ছে, আমরা কিনছি। হ্যাঁ, বাড়িতে জামাই আছে? হ্যাঁ, জামাই মেয়ে সবাই আছে। তাহলে তো একেবারে আজকে বাড়িতে মানে একেবারে বলতে গেলে পেট পুজো ভালোই হবে। হ্যাঁ, সে তো হবেই। মাছ টাছ নিলাম, মাংস নিলাম, অনেক কিছুই নিলাম। আচ্ছা, একটা কথা, আগেকার দিনে জামাই ষষ্ঠীতে জামাইদেরকে যেইভাবে আদর যত্ন করা হতো, এখনকার সময় কি সেই প্রথাটা রয়েছে নাকি কিছু পরিবর্তন রয়েছে? দেখো, মানুষের হাতে পয়সার উপর নির্ভর করছে। কিছু মানুষ সেই বনাদিয়ানা রেখে দিতে পেরেছে, আর কিছু মানুষ পারেনি, তারা অল্প করলেও করছে। আবার যারা
পয়সা আছে তারা ভালোভাবেই করছে, এটাই হলো পার্থক্য। তো পয়সা আচ্ছা, আপনি কি নিয়ে যাবেন ভাবছেন আজকে বাজার? জামাইয়ের জন্য মাছ না মাংস? মাছ মাংস দুটোই নিয়েছি আমি। হ্যাঁ, জামাই কি খেতে ভালোবাসে, মাছ না মাংস? এটা জানি না, আমি দুটোই কিনেছি। দুটোই কিনেছি, দুটোই নিয়ে যাব। আর মিষ্টি টিষ্টি সবই নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি বাজারে এসে প্রতিদিনের চাইতে কিন্তু আজকে ভিড়টা একেবারেই কম। কারণ আমরা জানি আজকে জামাই ষষ্ঠী, যেখানে মানে জামাইদের জন্য মাংস এবং মাছ কেনার জন্য ভিড় হবে, সেই জায়গায় আজকে দাঁড়িয়ে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি না সেরকম মানে লোকের ভিড়। আপনি কি বলবেন, এটা হওয়ার কারণ কি? কারণটা কিছুই না, কারণ সবাই জানে বাঙালিদের আজকে যে জামাই ষষ্ঠী, কারণ প্রত্যেক বাড়িতে একটা উপোসের আজকে উপোস চলে। আজকের দিনটা এরকমই হয় প্রত্যেক বছরই। বাজার আগামী কালকে হবে, কালকে। আচ্ছা, প্রতিদিনের চাইতে কি আজকে কি বিক্রি বাট্টা কি রকম বুঝতে পারছেন, বেশি রয়েছে? কম, বিক্রি কম আছে। কেন জামাই ষষ্ঠী উপলক্ষে তো আজকে বাজার বেশি হওয়ার কথা। বেশি হয়নি, বাজার খারাপ, লোকজন নাই। একেবারেই কিন্তু যিনি বিক্রেতা তিনি কিন্তু বলছেন প্রতিদিনের থেকে আজকের ব্যবসা একেবারেই কম রয়েছে। আচ্ছা দাদা, বলছি আগেকার দিনে জামাই ষষ্ঠীতে বাজারে যেরকম মাছের চাহিদা ছিল, এখনকার সময় কিরকম, সেই পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? চাহিদা কি সেরকমই রয়েছে নাকি কম বেশি রয়েছে? একটু কম রয়েছে, কারণ এখনো সময় হয়নি। আশা করি আসবে সব বড় বড় ইলিশ, পাবদা, অনেক মাছই আছে, সবাইকে দিতে হবে। আমি দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ মাছ বাজার, এবং ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম মাছ বাজার, সবজি বাজার এবং মিষ্টির দোকান। বিভিন্ন জায়গাতে রয়েছে লোক, কিন্তু দোকানদারদের মুখে